23শে জানুয়ারি প্রাঙ্গণে আমরা জায়গাটা ময়ূর বানাচ্ছি। তার সাথে শুনি গল্প। অতনু আর নীলাঞ্জনার দীর্ঘ 8 বছরের প্রেম। বসন্ত পেরিয়ে বাড়ির অমতে বিয়ে করে সংসার পেতেছিল। অতনুর জ্যোতিষমা বলেছিলেন এই বিয়ে নাকি 1 বছরও টিকবে না। দুজনের রাশি আর নক্ষত্রের অবস্থানে তীব্র সংঘাতের। 10 মাসের সংসার জীবনের মধ্যে প্রথম 2 মাস মধুময় ছিল। ধীরে ধীরে অজানা দ্বন্দ্ব আর অর্থহীন ভুল বোঝাবুঝি। হয়তো মনের মধ্যে বাসা বাঁধা না মানা জ্যোতিষ বিধান গ্রাস করল প্রেমকে। আজ তারা দুজনেই কোর্টে একে অপরের দেওয়া মিউচুয়াল ডিভোর্স ফাইলে সই করল। শেষে দুজনেই কোর্টের গেটে পৃথক গন্তব্যের বাসের জন্য অপেক্ষারত। কাছেই কোথাও স্বেচ্ছায় রক্তাণু শিবির হচ্ছে। মাইকে দুজনের কাছেই যেন আজ প্রিয় গানগুলো বড় অস্বস্তিকর। এমন সময় এক আশির অসতিপর বৃদ্ধ এসে নীলাঞ্জনাকে বলল, মা 2 পয়সা দেবে? বউটা 2 দিন হলো কিছু খায়নি। বিশ্বাস করো মা, আমার খিদে লাগে না, কিন্তু ওর খিদেটা আমি সহ্য করতে পারি না। এই কথা শুনে অতনু বলল, আপনার বাড়ি কোথায়? বৃদ্ধ বলল, বাড়ি হালি শহরে। বাবা, 3 দিন আগে ছেলের আর বৌমা ঘর থেকে বের করে দিয়েছে। ট্রেনে চেপে কলকাতা এসেছি, যদি কোনো কাজ পাই। বুড়ো মানুষ বলে কেউ কাজও দিচ্ছে না বাবা রে বাবা। এদিকে পকেটে যে কটা পয়সা ছিল সব শেষ। ওই 2 দিন হলো ওই গাছতলাতেই আছি। দে বাবা কটা টাকা, বেশি না, 10 টাকা দিলেই হবে। বৃত্তান্ত শুনে নীলাঞ্জনা ছুটে গিয়ে বেশ কয়েকটা কচুরি আর তরকারি কিনে বাসতলায় বৃদ্ধার কাছে গেল। সঙ্গে বৃদ্ধ আর 1 বোতল নতুন জলে নিয়ে এলো অতনু। নীলাঞ্জনা অতনু ঠাঁই দাঁড়িয়ে হাঁ করে দেখছে অমূল্য প্রেমের রীতিকথা। দুজনের কাপা কাপা হাতে দুজনকে খাইয়ে দিতে ব্যস্ত। একজন আঁচল দিয়ে অন্যজনের ঘাম মুছিয়ে দেয়, তো আরেকজনকে ধরে জল খাইয়ে দেয়। পথের ধারে বটবৃক্ষতলে যেন অকাল প্রেমের বসন্ত নেমে এসেছে। অতনুর চেনা বন্ধু মারফত কয়েক জায়গায় ফোন করে একটা বৃদ্ধাশ্রমে যোগাযোগ করলো, দিয়ে তাদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমে রওনা হলো। অতনু আর নীলাঞ্জনা এত কর্মকাণ্ডের মাঝে ভুলেই গেছে যে একটু আগেই ওদের ডিভোর্স হয়ে গেছে। অবশেষে শেষখানা বৃদ্ধাশ্রমে পৌঁছলো। 2 বৃদ্ধকে নিজেদের দায়িত্বে সেখানে স্থিত করার পর যখন বেরোতে যাবে, সেই বৃদ্ধটি এসে বলল, অনেক অনেক বছর এইভাবে একসঙ্গে থাকো তোমরা। খুব আর খুশিতে থাকো, ভালো থাকো মা। বৃদ্ধাশ্রমের বাইরে কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, যথারীতি সেই রবি ঠাকুরের গানই বাজছে। অতনু নীলাজে বললেন, ডিভোর্সের পর সেই বউকে যদি ছাড়তে না চাই, তাহলে কি আবার নতুন করে বিয়ে করতে হবে? নীলাঞ্জনা বলছে, আইন তো তাই বলে শুনেছি। অতনু, যাবে নাকি? নীলাঞ্জনা, কোথায়? রেস্ট অফিসে। কেঁদে জড়িয়ে ধরলো অতনুকে। কাঁদতে কাপা গলায় অতনুর শার্ট খামচে বলল, 1 মাস তো নোটিশ দিতে হবে, অপেক্ষা করতে থাকতে হবে। কোথায় থাকবো? অতনু আলতো করে নীলাঞ্জনার মুখটা তুলে বলল যে নিজের বউকে নিয়ে 1 মাস লিভ টুগেদার করবো। এরপর তারা ধীরে ধীরে বাড়িতে উঠলো। ট্যাক্সি স্টার্ট নিয়ে নিয়েছে। ব্লাড ডোনেশন কাঁদছে। শ্রীকান্ত আছে যে সেই গানটা ভাসছে, চির সখা হে, ছেড়ে যেও না, ছেড়ো না মোরে। গল্পটা কালেকশন করা হয়েছে ফেসবুক থেকে। তোমাদের কেমন লাগলো সেটা একটু বলবে। অবশ্যই যদি আমি লেখকের নাম জানতে পারতাম এখানে শেয়ার করতাম। লেখকের নাম জানি না বলে শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন।